অনুগল্প বেতন। দিনটা ছিল 1987 সালের মার্চ মাসের প্রথম সোমবার। বিকেলে সাইকেল নিয়ে বের হলো দীপক। পাকা রাস্তা ধরে মাইলখানেক দূরে যাবে ওদের চায়ের জমি দেখতে। সেই সঙ্গে একটু বেড়ানোও হবে। বসন্তের ফুরফুরে হাওয়া। দীপকের মনটাও আজ বেশ ফুরফুরে। আজ স্কুলে চাকরির প্রথম বেতন পেল। পকেটে এখন সেই টাকার কিছুটা আছে। প্রথম পাওয়া বেতনের অনুভূতি বেশ দোলা দিচ্ছে মনে। বেতনের টাকা দিয়ে কি কি করবে তার একটা লিস্ট মনে মনে তৈরি করেছিল দীপক। এমন সময় দূরে তাকিয়ে দেখল শিবেন আসছে সাইকেল চেপে। শিবেন মাস 6 আগে গৌরগ্রামীণ ব্যাংকের শিববাড়ি শাখায় ক্যাশিয়ারের চাকরি পেয়েছে। শিবেন দীপকের সঙ্গে সঙ্গে স্কুলে একই ক্লাসে পড়ত। ভালো বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। এখনও দেখা হলে কিছুক্ষণ ওরা আড্ডা দেবেই। কাছাকাছি আসতেই দুজনে সাইকেল থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ালো। পুরনো দিনের স্মৃতির পাতায় দুজনে মশগুল হয়ে অনেক গল্প করতে লেগে গেল। খানিকক্ষণ খুব হাসাহাসি চলল। তারপর একসময় শিবেন হাসতে হাসতেই দীপককে বলল, আজকে তো প্রথম বেতন পেলি বোধ হয়। দীপকও হাসি মুখে বলল, হ্যাঁ পেলাম। শিবেন দু চোখ বড় করে বলল, ও তাহলে তো আজ তোর মন খুশিতে ডগমগ। হ্যাঁ তা তো কিছুটা হলেও সত্যি। শিবেন একটু অহংকারী সুরে বলল, তবে যাই বলিস বন্ধু, তোদের থেকে আমাদের বেতন কিন্তু বেশি। দীপক একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ সেটা ঠিক, তবে রাস্তাঘাটে আমাদের দেখে কোনো কোনো ছাত্রছাত্রী সাইকেল থেকে নেমে সামান্য হলেও সম্মান দেখায়। কেউ বা নমস্কারও করে, কেউ কেউ জিজ্ঞেস করে, ভালো আছেন তো স্যার? এসব শুনে শিবেন হা হা করে জোর করে হেসে বললে, একদম ঠিক বলেছিস, 1000 টাকা দিয়েও এই সম্মানটুকু পাওয়া যাবে না। দীপক একটু কৌতূহল নিয়ে বলল, শিবেন তুই তো স্যারদেরকে খুব সম্মান করিস, এখনও করে চলতিস। এখন করিস না? শিবেন জিভ কেটে বলল, পাগল নাকি? কপালে হাত ঠেকিয়ে পরম শ্রদ্ধার সঙ্গে বলল, কত কিছু শিখলাম ওনাদের কাছে, ওনাদের জন্যই তো এত দূর এলাম। কি বলিস, ওনাদেরকে সম্মান না করলে চলবে? দীপক জোর দিয়ে বলল, না না না, স্যারদেরকে অবশ্যই সম্মান করতে হবে। আমার মনে হয় স্যারদের শ্রদ্ধার সঙ্গে সম্মান না করা এক রকমের পাপ। শিবেন জিজ্ঞেস করল, তা কোথায় যাচ্ছিস? দীপক আঙ্গুল তুলে সামনে দেখিয়ে বলল, জমিতে। শিবেন দীপকের সাইকেলের হ্যান্ডেল উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে বলল, চল আজ আর জমিতে যেতে হবে না, একসাথে বাড়িতে যাই। খুব সুন্দর লিখেছেন বিশ্বরূপ অধিকারী। পাঠে আমি দীপিকা।